হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি আরেশ সাজু। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম আরেকটি দুর্দান্ত ফানি রিয়েকশন ভিডিও নিয়ে। আজকে আমরা দ্বিতীয়বারের মতো রিয়েক্ট করতে চলেছি রাজবংশী ভাইন্সে আপলোড হওয়া আরেকটি দুর্দান্ত ফানি ভিডিও। তো গাইস, এর আগে একটা রিয়েক্ট করছিলাম, তো অনেকদিন পর আজকে আরেকটা ভিডিও তাদের চলে আসছে, রিয়েক্ট তো করতেই হবে। তো গাইস, রাজবংশী ভাইন্সের ভিডিও কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটা একটু লং হতে চলেছে, অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে এবং উপভোগ করতে হবে। এবং কার কার রাজবংশী ভাইন্সের ভিডিও ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। লেটস গো। এটাই ছিল তোর রোজ রোজ ফর্ম ফিলাপের কারণ। তুই এই দুনিয়াটার মেয়ে খুঁজে পালনি, অবশেষে এই মাতালের বেটিটা বিয়ে করলো। খিটকাটু, মুখ সামনে কথা কইস। কাক তুই মাতাল খুঁজিস? নিজের বেটা সামলায় রাখবা পারিস আর তুই লোকের থেকে আঙ্গুল তুলিস। মোর বেটাক মুই ঠিকই সামলাই দিলাম। বলছি আমার ভাড়াটা দিয়ে দাও, আমি চলে যাই। ওই শুন, না ভাড়াটা নিকে চালাবে, আমরা বিয়া করে নিয়ে যেমন সে করে চ চ চ। কি করে কিসের বলা হ্যাঁ? একে তো মোর বেটাক জোর জবরদস্তি করে বিয়া দিয়া নিয়েস, তার উপর মোর ছেলে ভাড়া চাচ্ছিস। তুই না থাকি চুপচাপ ভাগ, নাহলে খুনে পুলিশ ডাকিম। ওই ভাগ, তোমরা ভাগ ঢুকা। না দেখে মুখ দেখেন না, আরামজাদা গিলা। আর এই চেংড়ার জন্য ভাড়া সারা নিয়ে মোর গেছে বেটা গা। আজকে বিক্রি গেলে। ওরা তুই এমন হয় গাইস, যা যে দোষ করে না তার উপর দোষটা চাপাই যায় অটোমেটিক, তারা তো বাঁচে যায়, কিন্তু যদি ওর কোনো ঘনিষ্ঠ বন্ধু থাকে তার উপর পুরো চাপটা চলে যায়। এমন কার কার সাধ্য হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তোমরা ফের কে? আমরা ঘটক। ঘটক? তাহলে ওয়াক চোর না মারি তোমাক চোর মারা দরকার ছিল। কেনে তোমরা আমাক না জানাই শুনে মোর বেটা কেনে মেয়া দিবেন। আমরা তোমার বেটাক বেহা দিনি তো আমার বিটিক দেখিবা মানে সম্বন্ধ হিং থাকো। কি করে তোমার বাবা শেখায়নি কিভাবে রান্না বাড়ি করতে হয়, আর তোমার বাবা মা শিক্ষা দেয়নি বৌমার সাথে কিভাবে কথা বলতে হয়। আহা, কেউ ভাত রান্না করো, কেউ তরকারি রান্না করো, তাহলে তো হই গেল। তোমরা চুপ করো, না জানে শুনে খালি ভ্যাগের ভ্যাগের করবে না। বাড়ির বউ সকাল সকাল উঠে রান্না বান্না করবে, এটা আমার বলে দিতে হয় নাকি? এটা তো সবাই জানে। কোথায় লেখা আছে যে বাড়ির বৌমারা সবসময় রান্না বান্না করবে, বাড়ির সব কাজ করবে? রান্না করবে না তো শুটকে হও। টুম্পা টুম্পা এত ঝগড়া ঝামেলা না করে একটা কষ্ট করে রান্না গেলা তো পুরা পারিস। আমি ভাবছিলাম তুমি আমার দিকে সাপোর্ট দিবা, তুমি সেই মায়ের দিকেই। বাহ, সে তো আমরা টুম্পা শুন শুন একটা শুন, কথাটা শুন। দরজাটা খোলা, ভাতও রান্না করি নি, এখন যে কি খাওয়া যায়। শোন শোন, একটা পরোটা খাওয়া পয়সা দি যা। বিয়া করিয়েছ আর পরোটা খাওয়ার টাকা জোগাড় করে আর নিজেকে রান্না করতে হবে না। হারামজাদা কোঠিকার। খিদা লাগে গেল।
খিদা লাগে গেলে বাইরে যাম না, ভাতও রান্ধেন না, এখন মুই কি করি? শান্তি। কই ভাত বাড়ি দে তো তোমার মা, ভাত বাড়ি দে, ভাত বাড়ি দে। কই তে না গেলে বাড়িতে তো নাই, ঘাস কাটবা গেলে বুঝি। মোকে বাড়ি এনে খাওয়া হবে। ভাতও নাই, তরকারিও নাই। সকালবেলায় তো অনেকটি ভাত তরকারি ছিল, Guys, খাইল কে তাহলে? মেয়েটা কি তাহলে বাড়িতে তো খাওয়ার বাবার কাছে লোকও যায় নাই। খেয়ে আসছে? মা ভোগ লাগিয়ে তো এখন কি হয় আতে টিফিন বকিস কি কেনে? একটা অবস্থা। কতলা ভাত তরকারি ছিল, সবগুলাই খাই গেলি। পেট তো কি এত বড় হান্ডি হয়ে গেলে গুড়? মোর জন্য না ভাত তরকারি থুই নিয়ে গেলে ভোগ না কিনি মোক এখন। মুই খায়াম মুই না, তোমার জন্য তো ভাত তরকারিগুলো রাখি গেল। তাহলে কে খায়া? কে আর খাবে? ওই বাড়িতে তো একটাই বান্দর ছে, চুরি করি মনে হয় খাই গেলে। এখনো দরজাটা খোলাই নেই, আর কতক্ষণ ধরে দরজা বন্ধ করে থাকিব তে? মা হয় এক না খুবা পারে, তাই বলে কি সারাদিন দরজাটা বন্ধ করে থুবা হবে? পেট তোমার বুকে টাটা, এক না কি তোর চিন্তা নাই? বাইরে বাইরে এক না নান দেখ খাওয়া হবে। খিদায় তোমরা মরে যাও, তাও তোমাকে রান্না করে খিলাম না। মু তো না খাই ছুম। When you have the perfect response in your head, but your fingers just can't keep up. We've all been there. Typing, deleting. আয় সর্বনাশ, এত না খাই থাকা পারে আমরা। মা এক না ভেড়া ভেড়া তোমরা দুজন কি লাগে? মুই খিদায় মরি যাও এখন। এক না তো তোর বেড়া চিন্তা করে ওয়াই না হয় বুঝিনি, তুই তো বুঝিব, তুই তো অনেক বড়। বিয়ে করার সময় তো মায়ের কথা মনে পড়েনি, এখন আবার কিসের মায়া দয়া? দেখি শুনি কাল লাগানি যাক বাড়ি ঢুকাইছিস, এখন বুঝার খেলা, বক কিছু কইবার আসিস না। ভগবান, কেউ কম না হাই। ওই টুম্পা ভেড়া ভেড়া না বুঝে, মুই তোর ভাতার, মুই মুড় যাই তো কে খিলাপ কর। বেয়া কুড়ি কি ভুল করনু, বউ নাই তো কাল বৈশাখী ঝড় নিয়ে আসছাম, কিছু বুঝিনি, হু 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 করে সব পারে ভাঙি দিলি। কি বললা? না কিছু নাই, মানে কোচিনো কি একনা যদি কাজ লাগ করলু এতে খুব ভালো হলো। এই ঝগড়া ঝাঁটি ঝামেলা না ভালো লাগেনি কে। আবার কাজের কথা? আমি সব কাজ করতে পারবো না। তো সব কাজ করবা কমনি তো, তুই অর্ধেক কাজ করে আর অর্ধেক কাজ মা করিবে নাকি? মা তুই অর্ধেক কাজ করবো, বুঝা বলো টুম্পা? কথাটা যাতে মনে থাকে, আমি অর্ধেক কাজ করব। হ্যাঁ হ্যাঁ, তুই অর্ধেক করবো আর অর্ধেক মা করিবে, আর বাকি যদি বাঁচে ওটা মই করি। তুই ভেড়া মোর পেটটো ভকে জ্বলি যা। ঠিক আছে। বাপ রে, এইটা মনে হয় সংসারে শান্তি আসিবে। কই মা, মা এই তোর বৌমা কাজ করার জন্য রাজি হয়ে গেলে তুই এক না হাতে পাতে করে দিস, মুই এই খুশিতে মাছ নিয়ে আসুন বাজার থাকি। আচ্ছা তোমরা কেমন মানুষ তে? লুকাই লুকাই আমার বাড়ি এসে সব ভাত তরকারি খাই যাওয়া হবে? আমরা আবার কখন তোমার বাড়ি নুকাই নুকাই যায় খাইছি না? আমরা তো সারাদিন না খাইছি। ও পেট টেপ টেপ করে সব কিছু খাই দেয়, আর এখন কোথায় সারাদিন না খাইছি। আচ্ছা খাবেন খাও, আমার সামনে খাও, লুকাই খাওয়ার কি দরকার? এমন কথা করছেন তোমরা? আমরা কি কুকুর বিলাই নাকি যে তোমার নুকাই নুকাই যায় না ভাত তরকারি খাই আসিমো? তোমরা কুকুর না বিলাই, আমরা তো আর পুয়াবার নাই, কিন্তু কোনোদিন যদি আমরা দেখা পাই ঠ্যাং ভাঙ্গি থুমো।
আমার বাড়ি কখন খাই আসলাম কি মার পিস করি মোক দোষ দি যা ব্যাপারটা বুঝাই পানুনি কে না কে আমার বাড়ি খাই গেলে আর মোক দোষ দি যা আর শ্বশুর বাড়ি হওয়া নিয়ে আর দোষ ওই তো দিনু অর্ধেক কাজ করি এবার কি কাজ করুম হ্যাঁ বাড়ি ঘর ঝাড় দুম কিন্তু অর্ধেক ঝাড় দিম কি করি হ্যাঁ এক দুই এমন কে করে গাইজ? মাপামাপি কমপ্লিট এদিকটা মই দিম এদিকটা শাশুড়ি দিবে এই দেখ মাছের দোকান লাও ফের বন্ধ অর্ধেক বলতে তো এই অর্ধেক না। কি করিম হ্যাঁ হ্যালো কি করে গাইজ? বুঝুম যে না মাছের দোকান সব বন্ধ তুই উলা তরকারি দিয়ে তাতে রান্না করে আচ্ছা ঠিক আছে হ্যাঁ মুই কিন্তু অর্ধেক কাজ করিম হ্যাঁ তুই অর্ধেকে কাম করিস করে ও মা এই দেখো কাল নাগিনীর কাজ এত মনে হিংসা বারান্দাটা অর্ধেক ঝাড় দিয়ে রাখিয়া উঠানটাও অর্ধেক ঝাড় দিয়ে রাখিয়া তাও আবার দড়ি দিয়ে মাপি রাখিয়া আহা রাক্ষস রানী কটকটি মন্ডিং নোংরালা ঠেলি দেয় ও মা গো কে এটা কিরণ মালা মোর দেখ নোংরা লাগি দেখ ফিটকালো শুনতো হ্যাঁ কি কবু কয়েক তো তাড়াতাড়ি মোর টাইম নাই বাপরে দেশের প্রধানমন্ত্রী মনে হয় তুই নিজেই একনো সময় নাই এত তাড়াহুড়া দূর কি কবু কয়েক না তাড়াতাড়ি আরে মুই যেটা কই মুটা তোর শুনলে মাথা গরম হয়ে যাবে তে ক চায়ের দোকানে চা খাইতে খাইতে তোর বিয়ে তো তোর 14 গোষ্ঠী উদ্ধার করে দিল কি কুছিস তুই ইলা কথা মুই কহু নাই তোর বিয়েই কয়েছে আরে কিন্তু তুই তো কপালিয়া রে ফাঁকে ফাঁকে বিটি বেহা পার করাই দিলু পুনা ফের ফাঁকা ফাঁকা বিটি বেহা দিনু সব থেকে বড় পুলিদান তো মোকে দিবা হইল পাড়া সব থেকে বড় বাড়িটাত বিটি বেহা দিলু দিবা হইলে টাকা পয়সা সোনা দানা তাও ফের তোরে বলি দেন পুলিদান মানে কি শুধু টাকা পয়সা আর অন্য কিছু হইনি ওয়াক তুই ভালো করে জানিস কি ফের জানবা হবে অনেক জায়গা জমিছে টাকা পয়সা আছে তোর জামাইটো ফের বাপের একটাই বেটা বাপের একটা বেটা হইলে হবে নাকি শালা নিজের খাবার জোগাড় করতে পারিনি মোর বাড়ি আসি নুকে নুকে খাই চলে যা আর বেহেটা তো একটা ভেড়া আর শুধু ভেড়া না হয় ওই তো একটা বউ ঘরুয়া মানুষ বউটা জিরে ঘুমে সিরে শুনবে উঠবা করলে উঠবে পুষ্পা করলে বুঝবে আর যদি উন্না হাঁকবে উন্না হাঁকিয়ে দিবে কি করলেন তোমরা আমরা ভেড়া আমরা বউ ভাড়ুয়া না না ভাই তোমার কইনি তে আমরা কি নিজের কানে ভুল শুনি না তোমরাই তো নিজের বউটা সামাল করে পারেননি আর দোকানে তো এসে ভাষণ দেন হ্যাঁ আমরা কই তোমরা বউ ভাড়ুয়া তোমরা ভেড়া কি করবেন দেখো খুব খারাপ হয়ে যাবে কিন্তু ব্যাপারটা কি করবেন তোমরা তো ভেড়ায় এই নো আরেকবার কইছি তোমরা ভেড়া হাই সর্বনাশ আমার 10 বছরের জামা তোমরা ছিঁড়ে দিলেন থামো থামো থামো
ধুতি খুলে দিও রে এত বড় সাহস তোমার ফাটাই দিম হ্যাঁ জামালাও ছিললেন ধুতিও খুলাবেন আমার আয় না আয় থামো ধুতি কেন তো দান খা করে দিন থামো তো থামো থামো কি পেয়েছি থামো তো তোমার দুই আর মান সম্মান নাই রাস্তাঘাটে মারপিট করছেন চলো আয় নি আয় আয় মোর 10 বছর জামাটা ছেড়ে দিলি তুই হ্যাঁ এত বড় সাহস তুই মন না করবো না না পালালু জামা ফাটার মোর এলে ভাত হয়ে ভাত সিদ্ধ হয়নি অর্ধেক চাউল আছে আজকা ওই আলু আর বেগুনের তরকারি আলুলাও সিদ্ধ হয়নি কে লবণ নাই কে রান্না করি আইলা তরকারি আমরা রান্ধি আয় কি হয়েছে কি এত চেঁচা অনেক আর দূর থাকি শোনা যা আই দেখ কেমন রান্ধি থুইয়া অর্ধেক ভাত সিদ্ধ হয়ে অর্ধেক হয়নি কে তরকারি লাত ফের বেগুন সিদ্ধ হয়নি আলু সিদ্ধ হয়নি কে শিখায় এরকম এক রান্না নিয়া ভাত তরকারি রান্না করি আসতে দেখি শুনি রান্না করবো নাই সিদ্ধই বলে হয়নি মোর কোনো দোষ নাই তুই তো কয়া অর্ধেক কাজ মুই করিম আর অর্ধেক কাজ শাশুড়ি করবে ওই জন্যই মুই অর্ধেক অর্ধেক ভাত তরকারি রান্ধে থুয়া অর্ধেক করে রান্ধি দিয়ে বাস অর্ধেক সিদ্ধ হয় অর্ধেক চাউল ছে বাস অর্ধেক তরকারি রান্না হয়ে গেল বাকিটা শাশুড়ি করবে রাস্তাঘাটে একদিক বাপ কেচাল করে হ্যাঁ আর বাড়িটা বিটি খান কেচাল করে হ্যাঁ একদম শেষ সব ওই শহর আয় ভাতলা খা তোর মাপটো আন দিয়া না না মোক ভোগ লাগেনি মোক এখন হাগিবা যাওয়া হবে